সূরা বাকারা ৮৫ নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু আজ তোমরাই ওই লোক যারা নিজেদের ভাইদেরকেই হত্যা করছো, নিজেদের কতক আত্মীয় স্বজনকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দিচ্ছ, জুলুম ও বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে দল পাকাচ্ছ। আর যখন তারা যুদ্ধে বন্দী হয়ে তোমাদের কাছে আসে তখন তাদের মুক্তির জন্য তোমরা ফিদিয়ার লেনদেন করছো, অথচ তাদেরকে বাড়ি থেকে বের করাই তোমাদের উপর একেবারে হারাম ছিল। তবে কি তোমরা কিতাবের এক অংশের উপর ঈমান রাখো আর বাকি অংশকে অবিশ্বাস করো? তোমাদের মধ্যে যারাই এরূপ করবে তাদের জন্য এছাড়া আর কি শাস্তি হতে পারে যে তারা দুনিয়ার জীবনে অপমান ও লাঞ্ছনা ভোগ করবে এবং আখিরাতে তাদেরকে কঠিন আযাবের দিকে ফিরিয়ে দেওয়া হবে। আর তোমরা যা কিছু করছো সে বিষয়ে আল্লাহ বেখবর নন। এরাই ওইসব লোক যারা আখিরাতকে বেচে দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে, তাই তাদের আযাব থেকে কিছুই কমানো হবে না এবং তাদের কাছে কোনো সাহায্যও পৌঁছতে পারবে না। আমি মূসাকে কিতাব দিয়েছি, এরপর একের পর এক রাসূল পাঠিয়েছি। শেষে ঈসা ইবনে মারিয়ামকে স্পষ্ট প্রমাণাদি দিয়ে পাঠিয়েছি এবং পবিত্র আত্মা দ্বারা তাকে সাহায্য করেছি। এটা তোমাদের কেমন আচরণ যে যখনই কোনো রাসূল তোমাদের নাফসের খায়েশের বিপরীত কোনো জিনিস নিয়ে তোমাদের কাছে এসেছেন, তখন তোমরা তার বিরুদ্ধে বিদ্রোহই করেছ, কাউকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছ আর কাউকে হত্যা করেছ। এরা বলে আমাদের দিল নিরাপদ আছে। না, আসল কথা হলো তাদের কুফরির দরুন তাদের উপর আল্লাহর লানত পড়েছে, তাই তারা কমই ঈমান আনে। আর এখন যে আল্লাহর পক্ষ থেকে এক কিতাব তাদের কাছে এলো, এর সাথে তাদের ব্যবহার কেমন? এই কিতাব যদিও তাদের কিতাবের সত্যতা স্বীকার করে এবং যদিও এর আসর আগে তারা কাফিরদের বিরুদ্ধে বিজয় ও সাহায্য পাওয়ার জন্য দোয়া করত, তবুও যখন তা এসে গেল এবং তারা তা চিনতেও পারল তখন তারা তা মানতে অস্বীকার করল। ওই কাফিরদের উপর আল্লাহর লানত। যা যা দ্বারা তারা নিজেদের মনে সান্ত্বনা পায় তা কতই না খারাপ। যে হেদায়েত আল্লাহ নাজিল করেছেন তা শুধু এই জিদের কারণে তারা কবুল করতে অস্বীকার করেছে যে আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার উপরই তার অনুগ্রহ দান করেছেন, তাই তারা গজবের উপর গজবের যোগ্য হয়ে গেছে। এবং এ ধরনের কাফিরদের জন্য অতি অপমানজনক শাস্তি নির্দিষ্ট হয়ে আছে। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার উপর ঈমান আনো, তখন তারা বলে আমরা তো শুধু ওই জিনিসের উপর ঈমান আনি যা আমাদের উপর নাজিল হয়েছে, এর বাইরে যা এসেছে তা মানতে তারা অস্বীকার করে। অথচ তা সত্য এবং যে শিক্ষা তাদের নিকট রয়েছে তার সত্যতাও তারা স্বীকার ও সমর্থন করে। তাদেরকে জিজ্ঞেস করুন, তোমাদের উপর যে হেদায়েত এসেছিল যদি তার উপর তোমাদের ঈমান থেকে থাকে, তাহলে এর আগে আল্লাহর ওই নবীদেরকে কেন হত্যা করেছিল? তোমাদের কাছে মূসা স্পষ্ট প্রমাণাদি দিয়ে এসেছিলেন, তা সত্ত্বেও তোমরা এমন জালিম ছিলে যে তিনি অনুপস্থিত হওয়ার সাথে সাথেই তোমরা বাছুরকে মাবুদ বানিয়ে বসলে। তুর পাহাড়কে তোমাদের উপর তুলে ধরে তোমাদের কাছ থেকে আমি যে ওয়াদা নিয়েছিলাম সে কথা মনে করে দেখো। আমি তাগিদ দিয়ে বলেছিলাম, আমি যে হেদায়েত দিচ্ছি তা খুব মজবুতভাবে পালন করো এবং তা কান লাগিয়ে শোনো। তোমাদের বাপ-দাদারা বলল, আমরা শুনলাম কিন্তু আমরা মানব না। তাদের কুফরির অবস্থা এমনই ছিল যে তাদের দিলে বাছুরি কায়েম হয়েছিল। তাদেরকে বলুন, তোমরা যদি মুমিন হয়ে থাকলে
তোমাদের ঈমান বড়ই অদ্ভুত, যা এ ধরনের খারাপ কাজের হুকুম দেয়। তাদেরকে বলুন, যদি সত্যি আল্লাহর নিকট আখিরাতের যে ঘর আছে তা আর সব মানুষের বদলে শুধু তোমাদের জন্যই খাস করে রাখা হয়ে থাকে, তাহলে তো তোমাদের মৃত্যু কামনা করাই উচিত। অবশ্য যদি তোমাদের এই ধারণায় সত্যবাদী হয়ে থাকো অবশ্য যদি তোমাদের এই ধারণায় সত্যবাদী হয়ে থাকো, নিশ্চিত জেনে রাখো, তারা কখনোই মৃত্যু কামনা করবে না, কারণ তারা নিজ হাতে যা কিছু কামাই করে সেখানে পাঠিয়েছে তার দাবি এটাই। আল্লাহ ওই জালিমদের অবস্থা খুব ভালোভাবেই জানেন। তোমরা তাদেরকে বেঁচে থাকার জন্য মানুষের মধ্যে সবচেয়ে বেশি লোভী দেখতে পাবে। এমনকি এ বিষয়ে তারা মুশরিকদের চেয়েও অগ্রসর। তাদের একজন চায় যে কোনো রকম 1000 বছর যেন বেঁচে থাকে, অথচ বেশি বয়স তাদেরকে কোনো অবস্থায় আযাব থেকে দূরে রাখতে পারবে না। তারা যা কিছু আমল করছে তা তো আল্লাহ দেখতেই পাচ্ছেন। তাদেরকে বলুন যে কেউ জিবরাইলের সাথে দুশমনির মনোভাব রাখে, তার জানা উচিত জিবরাইল আল্লাহর হুকুমে এ কুরআন আপনার কালবের উপর নাজিল করেছে, যা আগের কিতাবসমূহের সত্যতা স্বীকার ও সমর্থন করে এবং ঈমানদারদের জন্য হেদায়েত ও সফলতার সুসংবাদ বহন করে এনেছে। যারা আল্লাহ, তার ফেরেশতাগণ ও তার রাসূলগণের এবং জিবরাইল ও মিকাইলের দুশমন, আল্লাহ সেই কাফিরদেরও দুশমন। আমি আপনার উপর এমন সব আয়াত নাজিল করেছি যা স্পষ্টভাবে সত্য প্রকাশক, এবং যারা ফাসিক একমাত্র তারাই তা মানতে অস্বীকার করে। সবসময় কি এমন হয়নি যে যখন তারা কোনো ওয়াদা করছে তখন তাদের কোনো না কোনো দল অবশ্যই তা ভঙ্গ করেছে, বরং তাদের অধিকাংশ এমনই যে তারা খাঁটি দিলে ঈমানই আনেনি। আর যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো রাসূল ওই কিতাবের সত্যতা স্বীকার ও সমর্থনকারী হিসেবে এসেছেন, যা তাদের কাছে আগে থেকেই ছিল, তখন ওই আহলে কিতাবদের মধ্যে একদল আল্লাহর কিতাবকে এমনভাবে পেছনে ফেলে রেখেছে যেন তারা এ বিষয়ে কিছুই জানে না। তারা ওইসব কথা মেনে চলতে লাগলো যা শয়তানরা সুলাইমানের রাজ্যের নাম নিয়ে পেশ করছিল, অথচ সুলাইমান কখনো কুফরি করেনি। ওই শয়তানরাই কুফরি করছিল, যারা জনগণকে জাদু শিক্ষা দিচ্ছিল। তারা ওইসব বিষয়ের প্রতি ঝুঁকে পড়ল যা ব্যাবিলনে হারুত ও মারুত নামক দুজন ফেরেশতার উপর নাজিল করা হয়েছিল, অথচ তারা যখনই কাউকে ওই বিষয়ের শিক্ষা দিত তখন পয়লাই স্পষ্টভাবে সাবধান করে দিত যে, দেখো, আমরা এক পরীক্ষা মাত্র, তুমি কুফরি করো না। তবু তারা ফেরেশতাদের কাছ থেকে ওই বিদ্যা শিক্ষা করত যা দিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা যায়। অবশ্য আল্লাহর অনুমতি ছাড়া এই উপায়ে তারা কারো ক্ষতি করতে পারত না। কিন্তু এ সত্ত্বেও তারা এমন কথা শিখত যা তাদের জন্য উপকারী ছিল না, বরং ক্ষতিকর ছিল। তারা ভালো করেই জানত যে ব্যক্তি এই জিনিসের খরিদ্দার হয় তার জন্য আখিরাতে কোনো হিস্সা নেই। তারা যে জিনিসের বদলে নিজেদের জান বেচে দিয়েছে তা কতই না খারাপ। হায়, তারা যদি সে কথা জানত